চার্জার ফ্যান নষ্ট হয়ে গেছে, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, আপনি সঠিক ভিডিওটাই দেখেছেন। আজকে আপনাদেরকে দেখাবো যদি চার্জার ফ্যানগুলো যদি নষ্ট হয়ে যায়, সার্কিট নষ্ট হয়ে যায়, ব্যাটারি নষ্ট হয়ে যায়, টোটাল ফ্যানটাই যদি ড্যামেজ হয়ে যায়, কি করে বাসা বাড়িতে নিজেই, যদি ইলেকট্রনিক্সের কাজ নাও জানেন তো নিজেও এই ফ্যানগুলো রিপেয়ার করতে পারবেন। অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দেওয়ার সঙ্গেই থাকুন। ওয়ালাইকুম ভিউয়ার্স, ইলেকট্রনিক্স ড্রাইভ ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক হলো যে চার্জার ফ্যান দেখুন কত রকম ব্যান্ডিশ। গতকালকে আমরা ভিডিও দিয়েছিলাম যে আসলে অরিজিনাল ব্যাটারিগুলো চিনবেন কি করে, চার্জার ফ্যানের যে ব্যাটারিগুলো আছে এগুলো অরিজিনাল চিনবেন কি করে। তো আমরা দেখাচ্ছিলাম যে 800 গ্রাম ওয়েটের যে সানকার যে ব্যাটারিগুলো আছে এগুলো কিন্তু মোটামুটি 700 টাকা দাম, আবার তার নিচে কিন্তু 550 500 টাকা দামের ব্যাটারিও কিন্তু আছে। তো আজকে আমরা নিয়ে এসেছি 550 টাকা দামের যে ব্যাটারিটা, এই ব্যাটারিটা এখানে ইউজ করব। 700 টাকারটা কাস্টমার লাগাবে না। তো আজকে আমি এই ব্যাটারিটা এখানে ইনস্টল করব এবং এই চার্জার ফ্যানটাতে একটা জিনিস করা আছে বা একটা সিস্টেম করা আছে, সেই সিস্টেমটা দেখাবো যে আসলে চার্জার ফ্যানটার ভিতরে কোনো রকম সার্কিট ছাড়াই একটা কানেকশন করা আছে। তো আমরা অনেকে যে বলি যে আসলে সার্কিট ছাড়া, ফ্যানের সার্কিট ছাড়া চার্জার ফ্যান চলে না বা কাজ হয় না। তো দেখি আমরা খুলে যে আসলে কি আছে ভিতরে সেটা আমরা দেখি। আমরা একটু খুলে নেব সম্পূর্ণ জিনিসটা। আমরা এখানে স্ক্রুগুলো খুলে নিচ্ছি, স্ক্রুগুলো খুলে নিচ্ছি। এই ফ্যানটার বয়স মিনিমাম কিন্তু 12 থেকে 14 বছর বয়স হবে, বেশি তো তারও বেশি। এটা কিন্তু ফার্স্ট মডেলের কিন্তু ফ্যান, কিন্তু চার্জার ফ্যান গুলো এই প্রথম দেখলে, এই প্রথম মানে কারো কাছে না, না এটাই আমি কয়েকবার কাজ করলাম, এছাড়া আমি দেখিনি। ফার্স্ট মডেল তাই না? তো এটা সার্কিটটা কিন্তু কিনতে পাওয়া যায় না, এর জন্য আমরা এটাকে মডিফাই করা হয়েছে। ফরাদ একবার কত বছর আগে করেছি, 2 বছর আগে না 1.5 বছর আগে? হ্যাঁ, এটা প্রায় 1.5 বছর হবে। 1.5 বছর আগে মডিফাই করেছিলাম না? ওই ব্যাটারিটা প্রায় 1.5 বছর চালাইলো কিন্তু, তাই না? 1.5-2 বছর হয়েছে চালাইছে। আমরা এখানে যেহেতু এই ফ্যানটার কোনো রকম সার্কিট নেই, সেক্ষেত্রে আমরা এখানে ক্যাপাসিটার দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন একটা টেপ দিয়ে আমরা জড়াই রেখেছি, এখানে ক্যাপাসিটার দিয়ে এবং এখানে রেজিস্ট্যান্স দিয়ে আমরা কিন্তু কম বেশি করে হাইলো রেজিস্ট্যান্স দিয়ে তো হাইলো 100% হয়। তো এভাবে কিন্তু চলবে, কিন্তু একটা জিনিস হলো আপনার দিন রাত 24 ঘন্টা ব্যাটারি চার্জে দেওয়া যাবে না এবং এই সিস্টেমে কিন্তু কারেন্টে চালানো যাবে না। আবার আরেকটা সিস্টেম যদি করে আরেকটা সুইচ দিয়ে দিই আমরা, তাহলে কিন্তু আবার কারেন্টে চালানো যাবে। সেটা ওই সুইচ যদি বন্ধ করে দিই তাহলে ব্যাটারিতে চার্জ হলো না। এই ব্যাটারি কানেকশনের সাথে একটা যদি আমরা সুইচ লাগাই দিই তাহলে কিন্তু ব্যাটারিতে ইয়াতে চলবে না, মানে ডিসিতে চলবে না, আউট হয়ে যাবে, এসিতে চলবে। তো ঠিক আছে, আমরা যে 550 টাকা দামের এই ব্যাটারিটা এখন ইনস্টল করবো এখানে। অর্থাৎ এই ব্যাটারিটা কি এর আগে লাগানো হয়েছে? আমরা লাগাইছি এই ব্যাটারিগুলো আমরা কিরকম লাগাইছি? এগুলো আমি মোটামুটি এই বছরই তো 4-5টা লাগিয়ে দিলাম, মানে কাস্টমার নিয়ে এসেছে তাই না? কিছুদিনের মধ্যে মোটামুটি রেজাল্ট ভালো। তাহলে এই 550 টাকার এই ব্যাটারিগুলো মানুষ কাস্টমার ব্যবহার করতে পারে। হ্যাঁ, আর আজকালকে যে ভিডিওটা আমরা করেছিলাম 700 টাকার ব্যাটারি দেখাইছিলাম সানকা অরিজিনাল। হ্যাঁ, অরিজিনাল 800 গ্রাম ওয়েট। আসলে এটার ওয়েট কিরকম হতে পারে একটা আইডিয়া? চারা দেখো তো, হাফ কেজি হবে মোটামুটি। হ্যাঁ, 600 গ্রাম বা হাফ কেজি এরকম হতে পারে। আর ওটা পুরো 800 গ্রাম, তাহলে অবশ্যই ভালো হবে। ঠিক আছে, ফিটিং করে দাও। আর ওটা কি একবারে সোল্ডার করে দিবা না ইয়া করবা? এই তো দেখো কি অবস্থা হয়েছে, একটু তুলো আমি একটু সাবস্ক্রাইবার থেকে দেখাই। ভিউয়ার্স দেখুন আসলে এটা হওয়ার কারণ কি, এর জন্য কি ব্যাটারিটা ফুলে গেছে বা নষ্ট হয়ে গেছে বা লুজ কন্টাক্ট এসিডের জন্য। আর ইনি এই মনে হয় দিন রাত 24 ঘন্টা মানে কারেন্টেও চালাইতো, তাই না? এটাই হবে তাই না? এখন কি আমরা কি এখানে একটা সুইচ দিয়ে দিব? ওকে, কারেন্টে চালাবে। কারেন্টে না, কারেন্টে বলে দিতে হবে যে ভাই আপনি কারেন্টে চালাবেন না, ব্যাটারি আরো দুর্বল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আমি বলেছিলাম যে একটা সার্কিট মডিফাই করে লাগাই দিই। কাস্টমার বলছে না ভাই আমি এত টাকা এখানে ইনভেস্ট করব না। এমনি মোটামুটি রান আছে তো, তাই না? আচ্ছা একটু দেখাও। আমরা আগে ভোল্টেজটা একটু মেপে নিব যে আসলে কি এই পরিমাণ ভোল্টেজটা আমাদের এখানে আসছে কিনা। প্রিয় দর্শক, আমাদের এখানে ভোল্টেজটা প্রায় আমাদের কত দেখাচ্ছে? 8, এই 8.5-এর মতন দেখাচ্ছে, 8.5-এর মতন দেখাচ্ছে। ঠিক আছে, এখন হলো আমরা যে কাজটি করব, আমরা কি চাচ্ছি যে এখানে আগে দুটা তার সোল্ডার করে নিয়ে একবার তার ঢুকাই দিই, এই লাইনটা আউট করে দিই, বা এই তারটা কি যাবে? এই তারটা চলে যাবে, কিন্তু আসবে। তাহলে খুলে নাও। আচ্ছা, সবাই বলে আমাদের সোল্ডারিং আয়রন এত ভালো, কারণ কি?
আনার পর তো আমরা বিট চেঞ্জ চেঞ্জ করিনি, কারণ আমরা এক্সট্রা ভাবে বিট চেঞ্জ না করে কাজ করতে পারবো না, যে ও এগুলো বিট আজকে লাগানো আজকে থাকে। বিট কিনতে চাইছিলাম কিন্তু বিটটা হলো না। আচ্ছা এই যে আমরা ব্যাটারি গুলাতে যদি সোল্ডার করে দিই, মানে একবার ডাইরেক্ট ঝালাই করে দিই, হ্যাঁ, তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। সবচেয়ে ভালো হয়, কোনো আমি সময় দেখলাম যে লুজ যতগুলো আমরা কন্টাক্ট ফ্যান হবে না, খুলেছি এই লুজ কন্টাক্টের কারণে কিন্তু কারণে। আমাদের সার্কিটে প্রবলেম হয়েছে, হ্যাঁ, নাহলে কোনো না কোনো একটা প্রবলেম হয়েছে। হ্যাঁ, যেহেতু আমরা সার্ভিসিং করে আমরা কিন্তু জানি আসলে। আমরা, হ্যাঁ, অনেকজন কিন্তু আমাদের ভিডিও দেখে বলে ভাই এটা এভাবে হয় ওভাবে হয়, আসলে কিন্তু তা না। আমরা তো প্রতিনিয়ত কাজ করছি, আমরা তো বুঝি কি হুম, আমাদের কাছে আসছে না, লোকজন নিয়ে আসছে না, তার কি আসছে? আসছে না, আসছে না, তাই না? তাহলে একটু বড় করে নাও, বড় করে দিই। বড় করে নাও, তার সোল্ডার করে নাও। আমাদের তারটা একটু ছিঁড়ছি। আরে আমাদের রাজশাহীতে বৃষ্টি হবে নাকি ব্যাংক দেখছে? হ্যাঁ, হ্যাঁ, বৃষ্টি রাজশাহীতে বৃষ্টি হয় না, এরকম অবস্থা। হতে পারে, রাতে কিছুটা হতে পারে। হলে তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কোটি কোটি শুকরিয়া। আল্লাহ বৃষ্টি দাও রাজশাহীতে। আর আমরা যেভাবে কাজ দেখাই, আমার মনে হয় না কেউ এভাবে শিখায়। কি মনে হয়? আমার তো এত মনে হয় ন্যাচারাল ভাবে কেউ এত শিখায়? সহজে কেউ শিখাবে? কেউ শিখাবে না। আমরা যাই করি, যেটা করছি যে ন্যাচারাল কথা বলছি, কাজ করছি, দেখাচ্ছি, এটাই তো, তাই না? সিম্পল কাজ সিম্পল ভাবে দেখাচ্ছি। ফরাদের কত বছর হলো কাছের 3 বছর মোটামুটি। চলছে না? হুম, প্রায় 3 বছর। কিন্তু প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু ধৈর্য ধরে থাকতে হবে। হ্যাঁ, হ্যাঁ, আমার মনে হচ্ছে এই এটা তো আমি জানি, এটা করব কেন, কিন্তু আসলে এটা তো ঠিক না, তাই কি না? আমরা তো অনেক কাজ মনে হয় যে জানছি না। আর আপনাদেরকে যেটা বলি, আমাদের সাথে যোগাযোগ করতে হলে বা আমাদের দোকানে যদি আসতে চান, আমাদের দোকানটা হলো শিরোল কলোনি 4 নম্বর গলির শেষ মাথা, বাইতুল মাহমুদ জামে মসজিদের সামনে। আমাদের ফোন নাম্বার 01619441449। আমি আবারও বলছি 01619441449। এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা বিভিন্ন জিনিসগুলো সমাধান আমাদের কাছে জানতে পারেন। আমরা দুটাটাই শোল্ডার করে দিচ্ছি। মজা। যেরকম এই ভিডিওটা অন্যজন যদি কেউ করতো, কন্টেন্টটা তৈরি করতো, খুব জোরে 3 মিনিটে দেখাই দিত, আমরা কিন্তু মিনিমাম 7 মিনিট অলরেডি হয়ে গেছে আমাদের। কেন আমরা কোনো জায়গায় কিন্তু স্কিপ করিনি, চলছে আমাদের নন স্টপ। মানে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো আসলে আমি বলি ইন্টারেস্টিং বলি এজন্য যে আসলে এর ভিতর কিন্তু শিখার অনেক কিছু আছে, আপনারা অনেক কিছু শিখতে পারবেন এটির মাধ্যমে। তাহলে আমরা বলতে পারি যে নিঃসন্দেহে যে আমাদের ব্যাটারির কথা সোলার করলে সবচেয়ে ভালো হয়, বেস্ট হয়, তাই কি না? হুম, সুইচ দেবো। হ্যাঁ, এটা হলো লো, তাই না? হুম, এটা হলো হাই। এটা হয়। ওরে পাও, প্রচুর বাতাস তো। হুম, হ্যাঁ, এই 10 বছর 10-12 বছর ধরে মোটরটা চলছে, এখন পর্যন্ত কিন্তু মোটর চেঞ্জ করেনি সে কিন্তু। ব্যাটারি গায়ে কিন্তু ওয়ারেন্টি লেখা আছে, কিন্তু ওয়ারেন্টি দেয় না, কি আজব একটা, তাই না? হুম, তারটা বড় থাকলে খোলা রাখতো না, সবাইকে দেখাতাম। আচ্ছা এইভাবে যেভাবে আমরা সার্কিটটা করে দিয়েছিলাম, এভাবে করে কি টিকবে না? হ্যাঁ, এতদিন চলছে তো। 1.5 বছর ধরে সে চালাইছে, একটা দুইটা দিন না কিন্তু, সব বাদ দিয়ে 1টা বছর তো চলেছে, মানে 2 গরম তো চলে গেছে কি। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমরা একটু দেখাই দিই। এই যে আমাদের ফ্যানটি চলছে, প্রচন্ড বাতাস কিন্তু। হুম, আমরা এখানে বাতাস হ্যাঁ, আসছে ইয়াতে প্রচন্ড নাই। বাতাস না? আমরা এই রেজিস্ট্যান্সের মাধ্যমে হাই লো করে দিয়েছি, তাই না? হাই লো আমাদের কোনো ইয়ার প্রয়োজন হয়নি। আলহামদুলিল্লাহ আমাদের ফ্যানটি ঠিক হয়ে গেছে। তো সম্পূর্ণ ফিটিং করে আপনাদেরকে আমরা একটু দেখাবো। কমপ্লিট করে ফেললাম, আমরা এখন সুইচটা দিব। এই যে এখানে সুইচ আছে, এটা হলো লো আর এটা হলো হাই। প্রচন্ড বাতাস হচ্ছে, প্রচন্ড বাতাস হচ্ছে, এবং দুই সিস্টেমে এটা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো, মিডিলে বন্ধ করে নিতে পারবো। তো এই ধরনের ভিডিও করার প্রধান উদ্দেশ্যই হলো যে কোনো সময় যদি সার্কিট গুলো কিনতে না পারেন, তো সার্কিটের জন্য ফেলে দিবেন না, কখনো ফেলে দিবেন না।
সার্কিট যদি নষ্ট হয়ে যায় আপনারা এইভাবে কানেকশন করে ক্যাপাসিটর দিয়ে করবেন। পরবর্তী ভিডিওগুলোতে আমি আরো সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দেব। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইলেকট্রনিক্স ড্রাইয়ের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাই।